আমি গঙ্গা কখনো দেখি নাই, এখন গঙ্গা দেখিয়া আহ্লাদে প্রাণ ভরিয়া গেল। আমার এত দুঃখ, মুহূর্তের জন্য সব ভুলিলাম। গঙ্গার প্রশস্ত হৃদয়, তাহাতে ছোট ছোট ঢেউ, ছোট ঢেউর উপর রৌদ্রের চিকিমিকি। যত দূর চক্ষু যায় তত দূর জল জ্বলিতে জ্বলিতে ছুটিয়াছে। তীরে কুঞ্জের মতো সাজানো বৃক্ষের অনন্ত শ্রেণী। জলে কত রকমের কত নৌকা, জলের উপর দাঁড়ির শব্দ, দাঁড়ি মাঝির শব্দ, জলের উপর কোলাহল, তীরে ঘাটে ঘাটে কোলাহল। কত রকমের লোক কত রকমের স্নান করিতেছে। আবার কোথাও সাদা মেঘের মতো অসীম সৈকত ভূমি, তাতে কত প্রকারের পক্ষী কত শব্দ করিতেছে। গঙ্গা যথার্থ পুণ্যময়ী। অতৃপ্ত নয়নে কয়দিন দেখিতে দেখিতে আসিলাম। যেদিন কলকাতায় পৌঁছিব তাহার পূর্বদিন সন্ধ্যার কিছু পূর্বে জোয়ার আসিল। নৌকা আর গেল না। একখানা ভদ্র গ্রামের একটা বাঁধা ঘাটের নিকট আমাদের নৌকা লাগাইয়া রাখিল। কত সুন্দর জিনিস দেখিলাম। জেলেরা মোচার খোলার মতো ডিঙ্গিতে মাছ ধরিতেছে দেখিলাম। ব্রাহ্মণ পণ্ডিত ঘাটের রানায় বসিয়া শাস্ত্রীয় বিচার করিতেছে দেখিলাম। কত সুন্দরী বেশভূষা করিয়া জল লইতে আসিল। কেহ জল ফেলে, কেহ কলসি পুড়ে, কেহ আবার ঢালে, আবার পুড়ে, আর হাসে, গল্প করে, আবার ফেলে, আবার কলসি ভরে। দেখিয়া আমার প্রাচীন গীতটি মনে পড়িল। একা কাঁকে কুম্ভ করি, কলসিতে জল ভরি, জলের ভিতরে শ্যামরায়, কলসিতে দিতে ঢেউ, আর না দেখিলাম কেউ, পুনো কানু জলেতে লুকায়। সেই দিন সেখানে দুইটি মেয়ে দেখিয়াছিলাম, তাহাদের কখনো ভুলিব না। মেয়ে দুইটির বয়স 7-8 বৎসর। দেখিতে বেশ, তবে পরম সুন্দরীও নয়, কিন্তু সাজিয়াছিল ভালো। কানে দুল, হাতে আর গলায় একখানা গহনা, ফুল দিয়া খোঁপা বেরিয়াছে, রঙ্গ করা শিউলি ফুলে ছোবান, দুইখানি কালো পেড়ে কাপড় পরিয়াছে, পায়ে চারিকাছি করিয়া মল আছে, কাঁকালে ছোট ছোট দুইটি কলসি আছে। তাহারা ঘাটের রানায় নামিবার সময় জোয়ারের জলের একটা গান গাইতে গাইতে নামিল। গানটি মনে আছে, মিষ্ট লাগিয়াছিল, তাই এখানে লিখিলাম। একজন এক পদ গায়, আরেকজন দ্বিতীয় পদ গায়। তাহাদের নাম শুনিলাম অমলা আর নির্মলা। প্রথমে গাইল অমলা। ধানের ক্ষেতে ঢেউ উঠেছে বাঁশতলাতে জল, আয় আয় সই জল আনিগে জল আনিগে চল। নির্মলা গাইল, ঘাটটি জুড়ে গাছটি বেড়ে ফুটল ফুলের দল, আয় আয় সই জল আনিগে জল আনিগে চল। অমলা আবার গাইল, বিনোদ বেশে মুচকে হেসে খুলব হাসির কল, কলসি ধরে গরব করে বাজিয়ে যাব মল, আয় আয় সই জল আনিগে জল আনিগে চল। নির্মলা গায়, গহনা গায়ে আলতা পায়ে কলকাতার আঁচল, ঢিমে চালে তালে তালে বাজিয়ে যাব মল, আয় আয় সই জল আনিগে জল আনিগে চল। আর শেষে অমলা গায়, যত ছেলে খেলা ফেলে ফিরছে দলে দল, কত বুড়ি জুজু বুড়ি ধরবে কত জল, আমরা মুচকি হেসে বিনোদ বেশে বাজিয়ে যাব মল, আমরা বাজিয়ে যাব মল সই বাজিয়ে যাব মল। দুইজনে শেষে গায়, আয় আয় সই জল আনিগে জল আনিগে চল। বালিকা সিঞ্চি তরসে এ জীবন কিছু শীতল হইল। আমি মনোযোগপূর্বক এই গান শুনিতেছি দেখিয়া বসুজ মহাশয়ের সহধর্মিণী আমাকে জিজ্ঞাসা করিল, ওছাই গান আবার হাঁ করিয়া শুনছ কেন? আমি বলিলাম, ক্ষতি কি? বসুজ পত্নী বলিল, ছুরিদের মরণ আর কি, মল বাজানোর আবার গান। আমি বলিলাম,
16 বছরের মেয়ের মুখে ভালো শোনাইতো না বটে, 7 বছরের মেয়ের মুখে বেশ শোনায়। জোয়ান মিনসের হাতের চড়চাপড় জিনিস ভালো নহে বটে, কিন্তু 3 বছরের ছেলের হাতের চড়চাপড় মিষ্ট। বসুজ পত্নী আর কিছু না বলিয়া ভারী হইয়া বসিয়া রহিলেন। আমি ভাবিলাম এ প্রভেদ কেন হয়? এক জিনিস 2 রকম লাগে কেন? যে দান দরিদ্রকে দিলে পুণ্য হয়, তাহা বড় মানুষকে দিলে খোসামত বলিয়া গণ্য হয় কেন? যে সত্য ধর্মের প্রধান অবস্থা বিশেষ, তাহা আত্মশ্লাঘা বা পরনিন্দা পাপ হয় কেন? যে ক্ষমা পরম ধর্ম দুষ্কৃতকারীর প্রতি প্রযুক্ত হইলে তাহা মহাপাপ কেন? সত্যই কেহ স্ত্রীকে বনে দিয়া আসিলে লোকে তাহাকে মহাপাপী বলে, কিন্তু রামচন্দ্র সীতাকে বনে দিয়াছিলেন, তাহাকে কেহ মহাপাপী বলে না কেন? ঠিক করিলাম অবস্থা ভেদে এ সকল হয়। কথাটা আমার মনে রহিল। আমি ইহার পর একদিন যে নির্লজ্জ কাজের কথা বলিব, তাহা এই কথা মনে করিয়াছিলাম, তাই এই গানটা এখানে লিখিলাম। নৌকা পথে কলিকাতা আসিতে দূর হইতে কলিকাতা দেখিয়া বিস্মিত ও ভীত হইলাম। অট্টালিকার পর অট্টালিকা, বাড়ির গায়ে বাড়ি, বাড়ির পিঠে বাড়ি, তার পিঠে বাড়ি, অট্টালিকার সমুদ্র। তাহার অন্ত নাই, সংখ্যা নাই, সীমা নাই। জাহাজের মাস্তুলের অরণ্য দেখিয়া জ্ঞান বুদ্ধি বিপর্যস্ত হইয়া গেল। নৌকার অসংখ্য অনন্ত শ্রেণী দেখিয়া মনে হইল, এত নৌকা মানুষে গড়িল কি প্রকারে? নিকটে আসিয়া দেখিলাম তীরবর্তী রাজপথে গাড়ি, পালকি পিঁপড়ের শাড়ির মতো চলিয়াছে। যাহারা হাঁটিয়া যাইতেছে তাহাদের সংখ্যার তো কথাই নাই। তখন মনে হইল, ইহার ভিতর খুড়াকে খুঁজিয়া বাহির করিব কি প্রকারে? নদী সৈকতের বালুকা রাশির ভিতর হইতে চেনা বালুকা কণাটি খুঁজিয়া বাহির করিব কি প্রকারে? কৃষ্ণদাসবাবু কলিকাতায় কালীঘাটে পূজা দিতে আসিয়াছিলেন, ভবানীপুরে বাসা করিলেন। আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার খুড়ার বাড়ি কোথায়, কলিকাতায় না ভবানীপুরে? তাহা আমি জানিতাম না। জিজ্ঞাসা করিলেন, কলিকাতায় কোন জায়গায় তাহার বাসা? তাহা আমি কিছুই জানিতাম না। আমি জানিতাম যেমন মহেশপুর একখানি গণ্ডগ্রাম, কলিকাতা তেমনি একখানি গণ্ডগ্রাম মাত্র। একজন ভদ্রলোকের নাম করিলেই লোকে বলিয়া দিবে। এখন দেখিলাম যে কলিকাতা অনন্ত অট্টালিকা সমুদ্র বিশেষ। আমার জ্ঞাতি খুড়াকে সন্ধান করিবার কোনো উপায় দেখিলাম না। কৃষ্ণদাসবাবু আমার হইয়া অনেক সন্ধান করিলেন, কিন্তু কলিকাতায় একজন সামান্য গ্রাম্য লোকের ওরূপ সন্ধান করিলে কি হইবে? কৃষ্ণদাসবাবু কালীর পূজা দিয়া কাশী যাইবেন, কল্পনা ছিল। পূজা দেওয়া হইল, এক্ষণে সপরিবারে কাশী যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। আমি কাঁদিতে লাগিলাম। তাহার পত্নী কহিলেন, তুমি আমার কথা শুনো, এখন কাহারও বাড়িতে দাসীপনা করো। আজ সুবি আসিবার কথা আছে, তাকে বলিয়া দিব বাড়িতে তোমার চাকরানি রাখিবে। আমি শুনিয়া আছড়াইয়া পড়িয়া উচ্চৈ স্বরে কাঁদিতে লাগিলাম। শেষে কি কপালে দাসীপনা ছিল? আমার ঠোঁট কাটিয়া রক্ত পড়িতেছিল। কৃষ্ণদাসবাবুর দয়া হইল সন্দেহ নাই, কিন্তু তিনি বলিলেন, আমি কি করিব সে কথা সত্য। তিনি কি করিবেন, আমার কপাল। আমি একটা ঘরের ভেতর গিয়া একটা কোণে পড়িয়া কাঁদিতে লাগিলাম। সন্ধ্যার অল্প পূর্বে কৃষ্ণদাসবাবুর গিন্নি আমাকে ডাকিলেন। আমি বাহির হইয়া তাহার কাছে গেলাম। তিনি বলিলেন, এই শুভ এসেছে, তুমি যদি ওদের বাড়ি ঝি থাকো তবে বলিয়া দিই। ঝি থাকিব না, না খাইয়া মরিব, সে কথা তো স্থির করিয়াছি, কিন্তু এখনকার সে কথা নহে।
এখন একবার শুভকে দেখিয়া লইলাম। শুভ শুনিয়া আমি ভাবিয়া রাখিয়াছিলাম যে সাহেব শুভদরের একটা কি জিনিস। আমি তখন পাড়া গিয়ে মেয়ে, দেখিলাম তা নয়, একটি স্ত্রী লোক, দেখিবার মতো সামগ্রী। অনেক দিন এমন ভালো সামগ্রী কিছু দেখি নাই। মানুষটি আমারই বয়সী হইবে, রং আমা অপেক্ষা যে ফর্সা তাও নয়, বেশভূষা এমন কিছু নয়, কানে গোটা কতক মাকড়ি, হাতে বালা, গলায় চিক, একখানা কালো পেড়ে কাপড় পরা, তাতে দেখিবার সামগ্রী। এমন মুখ দেখি নাই। যেমন পদ্মটি ফুটিয়া আছে, চারিদিক হইতে সাপের মতো কোঁকড়া চুলগুলা ফনা তুলিয়া পদ্মটা ঘেরিয়া আছে। খুব বড় বড় চোখ, কখনো স্থির, কখনো হাসিতেছে। ঠোঁট দুইখানি পাতলা রাঙা টুকটুকে ফুলের পাপড়ির মতো উল্টানো, মুখখানি ছোট, সব শুদ্ধ যেন একটি ফুটন্ত ফুল। গড়ন পিটন কিরকম তাহা ধরিতে পারিলাম না। আম গাছের যে ডাল কচিয়া যায়, সে ডাল যেমন বাতাসে খেলে, সেই রকম তাহার সর্বাঙ্গ খেলিতে লাগিল। যেমন নদীতে ঢেউ খেলে, তাহার শরীর তেমনি কে একটা খেলিতে লাগিল। আমি কিছু ধরিতে পারিলাম না। তার মুখে কি একটা যেন মাখানো ছিল, তাহাতে আমাকে জাদু করিয়া ফেলিল। পাঠককে স্মরণ করিয়া দিতে হইবে না যে আমি পুরুষ মানুষ নহি, মেয়ে মানুষ। নিজেও একদিন একটু সৌন্দর্য গর্বিতা ছিলাম। শুভর সঙ্গে একটি 3 বছরের ছেলে, সেটিও তেমনি একটি আধ ফুটন্ত ফুল। উঠিতেছে, পড়িতেছে, বসিতেছে, খেলিতেছে, হেলিতেছে, তুলিতেছে, নাচিতেছে, দৌড়াইতেছে, হাসিতেছে, বকিতেছে, মারিতেছে, সকলকে আদর করিতেছে। আমি অনিমেষ লোচনে শুভকে ও তার ছেলেকে দেখিতেছি। দেখিয়া কৃষ্ণদাসবাবুর গৃহিণী চটিয়া উঠিয়া বলিলেন, কথার উত্তর দাও না যে, ভাবো কি? আমি জিজ্ঞাসা করিলাম, উনি কে? গৃহিণী ঠাকুরানী ধমকাইয়া বলিলেন, তাও কি বলিয়া দিতে হইবে? ও শুভ, আর কি? তখন শুভ একটু হাসিয়া বলিল, তা মাসিমা, একটু বলিয়া দিতে হয় বই কি, উনি নূতন লোক, আমায় তো চেনেন না। এই বলিয়া শুভ আমার মুখ পানে চাহিয়া বলিল, আমার নাম সুভাষিনী গো, ইনি আমার মাসিমা, আমাকে ছেলেবেলা থেকে ওরা শুভ বলেন। তারপর কথার সূত্রটা গৃহিণী নিজ হস্তে তুলিয়া লইলেন। বলিলেন, কলিকাতার রামরাম দত্তের ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে, তারা বড় মানুষ, ছেলেবেলা থেকে ও শ্বশুরবাড়িই থাকে, আমরা কখনো দেখিতে পাই না। আমি কালীঘাটে এসেছি শুনে আমাকে একবার দেখা দিতে এসেছে। ওরা বড় মানুষ, বড় মানুষের বাড়ি তুমি কাজকর্ম করিতে পারিবে তো? আমি হরমোহন দত্তের মেয়ে, টাকার গদিতে শুইতে চাহিয়াছিলাম। আমি বড় মানুষের বাড়ি কাজ করিতে পারিব তো? আমার চোখে জলও আসিল, মুখে হাসিও আসিল, তাহা আর কেহ দেখিল না। সুভাষিনী দেখিল, গৃহিণীকে বলিল, আমি একটু আড়ালে সে সকল কথা ওকে বলিগে, যদি উনি রাজি হন তবে সঙ্গে করিয়া লইয়া যাইব। এই বলিয়া সুভাষিনী আমার হাত ধরিয়া টানিয়া একটা ঘরের ভিতর লইয়া গেল। সেখানে কেহ ছিল না, কেবল ছেলেটি মার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া গেল। একখানা তক্ত পোষ পাতা ছিল, সুভাষিনী তাহাতে বসিল, আমাকে হাত ধরিয়া টানিয়া বসাইল। বলিল, আমার নাম না জিজ্ঞাসা করিতে বলিয়াছি, তোমার নাম কি ভাই? ভাই, যদি দাসীপনা করিতে পারি তবে ইহার কাছে পারি। মনে মনে ইহা ভাবিয়াই উত্তর করিলাম, আমার 2টি নাম, একটি চলিত, একটি অপ্রচলিত। যেটি অপ্রচলিত তাহাই ইহাদিগকে বলিয়াছি, কাজে আপনার কাছে এখন তাহাই বলিব। আমার নাম কুমুদিনী। ছেলে বলিল, কুমুদিনী? সুভাষিনী বলিল, আর নাম এখন নাই শুনিলাম, জাতি কায়স্থ বটে,
হাসিয়া বলিলাম, আমরা কায়স্থ। সুভাষিনী বলিল, কার মেয়ে, কার বউ, কোথায় বাড়ি, তাহা এখন জিজ্ঞাসা করিব না। এখন যাহা বলিব তাহা শুনো। তুমি বড় মানুষের মেয়ে তাহা আমি জানিতে পারিয়াছি। তোমার হাতে গলায় গহনার কালি আজও রহিয়াছে। তোমাকে দাসীপনা করিতে বলিব না। তুমি কিছু কিছু রাঁধিতে জানো না কি? আমি বলিলাম, জানি। রান্নায় আমি পিত্রালয়ে যশস্বিনী ছিলাম। সুভাষিনী বলিল, আমাদের বাড়িতে আমরা সকলেই রাঁধি। মাঝখান থেকে ছেলে বলিল, মা, আমি, দাদি, তবু কলকাতার রেওয়াজ মতো একটা পাজিকাও আছে, সে মাগিটা বাড়ি যাইবে। ছেলে বলিল, তোমা বালি দাই, এখন মাকে বলিয়া তোমাকে তার জায়গায় রাখাইয়া দিব। তোমাকে রাঁধুনির মতো রাঁধিতে হইবে না, আমরা সকলেই রাঁধিব, তারই সঙ্গে তুমি দুই একদিন রাঁধিবে। কেমন, রাজি? ছেলে বলিল, আজি? ও আজি? মা বলিল, তুই পাজি। ছেলে বলিল, আমি বাবু, বাবা পাজি। অমন কথা বলতে নেই বাবা। এই কথা ছেলেকে বলিয়া আমার মুখপানে চাহিয়া হাসিয়া সুভাষিনী বলিল, নিত্যই চলে। আমি বলিলাম, আপনার কাছে আমি দাসীপনা করিতেও রাজি। আপনি কেন বলো ভাই, বলো তো মাকে বলিও। সেই মাকে লইয়া একটু গোল আছে, তিনি একটু খিটখিটে, তাকে বশ করিয়া লইতে হইবে। তা তুমি পারিবে, আমি মানুষ চিনি। কেমন, রাজি? আমি বলিলাম, রাজি না হইয়া কি করি, আমার আর উপায় নাই। আমার চক্ষুতে আবার জল আসিল। সে বলিল, উপায় নাই কেন? রও ভাই, আমি আসল কথা ভুলিয়া গিয়াছি, আমি আসিতেছি। সুভাষিনী ভুঁ করিয়া ছুটিয়া মাসির কাছে গেল। বলিল, হাঁ গা, ইনি তোমাদের কে গা? ওইটুকু পর্যন্ত আমি শুনিতে পাইলাম। তার মাসি কি বলিলেন তাহা শুনিতে পাইলাম না। বোধ হয় তিনি যতটুকু জানিতেন তাহাই বলিলেন। বলা বাহুল্য, তিনি কিছুই জানিতেন না। পুরোহিতের কাছে যতটুকু শুনিয়াছিলেন ততটুকু পর্যন্ত। ছেলেটি এবার মার সঙ্গে যায় নাই, আমার হাত লইয়া খেলা করিতেছিল। আমি তাহার সঙ্গে কথা কহিতেছিলাম। সুভাষিনী ফিরিয়া আসিল। ছেলে বলিল, মা, আঙ্গা হাত দেখ। সুভাষিনী হাসিয়া বলিল, আমি তা অনেকক্ষণ দেখিয়াছি। আমাকে বলিল, চলো, গাড়ি তৈয়ার। না যাও, আমি ধরিয়া লইয়া যাইব, কিন্তু যে কথাটা বলিয়াছি, মাকে বশ করিতে হইবে। সুভাষিনী আমাকে টানিয়া লইয়া গিয়া গাড়িতে তুলিল। পুরোহিত মহাশয়ের দেওয়া রাঙা পেড়ে কাপড় দুইখানির মধ্যে একখানি আমি পরিয়াছিলাম, আর একখানি দড়িতে শুকাইতেছিল। তাহা লইয়া যাইতে সময় দিল না। তাহার পরিবর্তে আমি সুভাষিনীর পুত্রকে কোলে লইয়া মুখচুম্বন করিতে করিতে চলিলাম। মা, সুভাষিনীর শাশুড়ি, তাহাকে বশ করিতে হইবে। সুতরাং গিয়াই তাহাকে প্রণাম করিয়া পায়ের ধুলা লইলাম। তারপর এক নজর দেখিয়া লইলাম মানুষটা কি রকম। তিনি তখন ছাদের উপর অন্ধকারে একটা পাটি পাতিয়া তাকিয়া মাথায় দিয়া শুইয়া পড়িয়া আছেন। একটা ঝি পা টিপিয়া দিতেছে। আমার বোধ হইল একটা লম্বা কালির বোতল গলায় গলায় কালি ভরা পাটির উপর কাত হইয়া পড়িয়া গিয়াছে। পাকা চুলগুলি বোতলটির টিনের ঢাকনির মতো শোভা পাইতেছে। অন্ধকারটা বাড়াইয়া তুলিয়াছে। আমাকে দেখিয়া গৃহিণী ঠাকুরানী বধূকে জিজ্ঞাসা করিলেন, এটি কে? বধূ বলিল, তুমি একটি রাঁধুনি খুঁজিতেছিলে, তাই একে নিয়ে এসেছি। গৃহিণী বলিল, কোথায় পেলে? বধূ বলিল, মাসিমা দিয়াছেন। গৃহিণী জিজ্ঞাসা করে, বামুন না কায়েত? বধূ উত্তর দেয়, কায়েত। আহ, তোমার মাসিমার পোড়া কপাল,
কায়েতের মেয়ে নিয়ে কি হবে? একদিন বামুনকে ভাত দিতে হলে কি দিব? রোজ তো আর বামুনকে ভাত দিতে হবে না, যে কয়দিন চলে চলুক, তারপর বামনি পেলে রাখা যাবে। তা বামুনের মেয়ে ঠেকার বড়, আমরা তাদের রান্নাঘরে গেলে হাঁড়ি কুড়ি ফেলিয়া দেন, আবার পাতের প্রসাদ দিতে আসেন। কেন, আমরা কি মুচি? আমি মনে মনে সুভাষিনীকে ভূয়সী প্রশংসা করিলাম। কালি ভরা লম্বা বোতলটাকে সে মুঠোর ভিতর আনিতে জানে দেখিলাম। গৃহিণী বলিলেন, তা সত্যি বটে মা, ছোট লোকের এত অহংকার সওয়া যায় না। তা এখন দিন কত কায়েতের মেয়েই রেখে দেখি। মাইনে কত বলেছে? তা আমার সঙ্গে কথা হয় নাই। হায় রে, কলিকালের মেয়ে, লোক রাখতে নিয়ে এসেছ, তার মাইনের কথা কও নাই? আমাকে গৃহিণী জিজ্ঞাসা করিলেন, কি নেবে তুমি? আমি বলিলাম, যখন আপনাদের আশ্রয় নিতে এসেছি তখন যা দিবেন তাই নিব। তা বামুনের মেয়েকে কিছু বেশি দিতে হয় বটে, কিন্তু তুমি কায়েতের মেয়ে, তোমায় 3 টাকা মাসে আর খোরাক পোশাক দিব। আমার একটু আশ্রয় পাইলেই যথেষ্ট, সুতরাং তাহাতে সম্মত হইলাম। বলা বাহুল্য যে মাহিয়ানা লইতে হইবে শুনিয়াই প্রাণ কাঁদিয়া উঠিল। আমি বলিলাম, তাই দিবেন। মনে করিলাম গোল মিটিল, কিন্তু তাহা নহে। লম্বা বোতলটায় কালি অনেক। তিনি বলিলেন, তোমার বয়স কি গা? অন্ধকারে বয়স ঠাউর পাইতেছি না, কিন্তু গলাটা ছেলে মানুষের মতো বোধ হইতেছে। আমি বলিলাম, বয়স এই 19-20। তবে বাছা, অন্যত্র কাজের চেষ্টা দেখো গিয়া যাও, আমি সমস্ত লোক রাখি না। সুভাষিনী মাঝে হইতে বলিল, কেন মা, সমস্ত লোকে কি কাজকর্ম পারে না? দূর বেটি, পাগলের মেয়ে, সমস্ত লোক কি লোক ভালো হয়? সে কি মা, দেশ শুদ্ধ সব সমস্ত লোক কি মন্দ? তা নাই হলো, তবে ছোট লোক যারা খেটে খায় তারা কি ভালো? এবার কান্না রাখিতে পারিলাম না, কাঁদিয়া উঠিয়া গেলাম। কালির বোতলটা পুত্রবধূকে জিজ্ঞাসা করিল, ছুরি চলল নাকি? সুভাষিনী বলিল, বোধ হয়। তা যাগ্গে, কিন্তু গৃহস্থ বাড়ি থেকে না খেয়ে যাবে, উহাকে কিছু খাওয়াইয়া বিদায় করিতেছি। এই বলিয়া সুভাষিনী আমার পিছু পিছু উঠিয়া আসিল, আমাকে ধরিয়া আপনার শয়ন গৃহে লইয়া গেল। আমি বলিলাম, আর আমায় ধরিয়া রাখিতেছ কেন? পেটের দায়ে কি প্রাণের দায়ে আমি এমন সব কথা শুনিবার জন্য থাকিতে পারিব না। সুভাষিনী বলিল, থাকিয়া কাজ নাই, কিন্তু আমার অনুরোধে আজিকার রাত্রিটা থাকো। কোথায় যাইব, কাজেই চক্ষু মুছিয়া সেই রাত্রিটা থাকিতে সম্মত হইলাম। এ কথা ও কথার পর সুভাষিনী জিজ্ঞাসা করিল, এখানে যদি না থাকো তবে যাবে কোথায়? আমি বলিলাম, গঙ্গায়। এবার সুভাষিনীও একটু চক্ষু মুছিল, বলিল, গঙ্গায় যাইতে হইবে না। আমি কি করি তা একটুখানি বসিয়া দেখো, গোলযোগ উপস্থিত করিও না, আমার কথা শুনিও। এই বলিয়া সুভাষিনী হারানি বলিয়া ঝিকে ডাকিল। হারানি সুভাষিনীর খাস ঝি। হারানি আসিল, মোটাসোটা, কালো কুচকুচে, 40 পার, হাসি মুখে ধরে না, সকলটাতেই হাসি, একটু তিরবিরে। সুভাষিনী বলিল, একবার তাকে ডেকে পাঠা। হারানি বলিল, এখন অসময়ে আসিবেন কি? আমি ডাকিয়া পাঠাই বা কি করিয়া? সুভাষিনী ভ্রু ভঙ্গ করিল, যেমন করে পারিস ডাকগে যা। হারানি হাসিতে হাসিতে চলিয়া গেল। আমি সুভাষিনীকে জিজ্ঞাসা করিলাম, ডাকিতে পাঠাইলে কাকে? তোমার স্বামীকে? না তো কি, পাড়ার মুদি মিনসেকে রাত্রে ডাকিতে পাঠাইব? আমি বলিলাম, আমায় উঠিয়া যাইতে হইবে কিনা তাই জিজ্ঞাসা করিতেছিলাম।
সুভাষিনী বলিল, না, এইখানে বসিয়া থাকো। সুভাষিনীর স্বামী আসিলেন, বেশ সুন্দর পুরুষ। তিনি আসিয়াই বলিলেন, তলব কেন? তারপর আমাকে দেখিয়া বলিলেন, ইনি কে? সুভাষিনী বলিল, ওর জন্যই তোমাকে ডেকেছি। আমাদের রাঁধুনি বাড়ি যাবে, তাই ওকে তার জায়গায় রাখিবার জন্য আমি মাসির কাছ হইতে এনেছি, কিন্তু মা ওকে রাখিতে চান না। তার স্বামী বলিলেন, কেন চান না? সুভাষিনী বলিল, সমত্ব বয়স। সুভার স্বামী একটু হাসিলেন, বলিলেন, তা আমায় কি করিতে হইবে? সুভাষিনী বলিল, ওকে রাখিয়া দিতে হবে। স্বামী জিজ্ঞাসা করে, কেন? সুভাষিনী তাহার নিকট গিয়া আমি না শুনিতে পাই এমন স্বরে বলিল, আমার হুকুম। কিন্তু আমি শুনিতে পাইলাম। তার স্বামীও তেমনি স্বরে বলিলেন, যে আজ্ঞা। সুভাষিনী বলিল, কখন পারিবে? স্বামী কহিলেন, খাওয়ার সময়। তিনি গেলে আমি বলিলাম, উনি যেন রাখাইলেন, কিন্তু এমন কটু কথা শুয়ে আমি থাকি কি প্রকারে? সুভাষিনী বলে, সে পরের কথা পরে হবে, গঙ্গা তো আর একদিনে বুঝিয়া যাইবে না। রাত্রি 9টার সময় সুভাষিনীর স্বামী, তার নাম রমন বাবু, আহার করিতে আসিলেন। তার মা কাছে গিয়া বসিল। সুভাষিনী আমাকে টানিয়া লইয়া চলিল, বলিল, কি হয় দেখিকে চলো। আমরা আড়াল হইতে দেখিলাম নানাবিধ ব্যঞ্জন রান্না হইয়াছে, কিন্তু রমনবাবু একবার একটু করিয়া মুখে দিলেন আর সরাইয়া রাখিলেন, কিছুই খাইলেন না। তার মা জিজ্ঞাসা করিলেন, কিছুই তো খেলি না বাবা? পুত্র বলিল, ও রান্না ভূত প্রেত খেতে পারে না। বামুন ঠাকুরানীর রান্না খেয়ে খেয়ে অরুচি জন্মে গেছে, মনে করেছি কাল থেকে পিসিমার বাড়ি গিয়ে খেয়ে আসব। তখন গৃহিণী ছোট হয়ে গেলেন, বলিলেন, তা করতে হবে না বাবু, আমি আর রাঁধুনি আনাইতেছি। বাবু হাত ধুইয়া উঠিয়া গেলেন। দেখিয়া সুভাষিনী বলিল, আমার জন্য ভাই ওর খাওয়া হইল না, তা না হোক, কাজটা হইলে হয়। আমি অপ্রতিভ হইয়া কি বলিতেছিলাম, এমন সময় হারানি আসিয়া সুভাষিনীকে বলিল, তোমার শাশুড়ি ডাকিতেছেন। এই বলিয়া সে খামুকা আমার দিকে চাহিয়া একটু হাসিল। আমি বুঝিয়াছিলাম হাসি তার রোগ। সুভাষিনী শাশুড়ির কাছে গেল, আমি আড়াল হইতে শুনিতে লাগিলাম। সুভাষিনীর শাশুড়ি বলিতে লাগিল, সে কায়ের ছুরিতে চলে গেছে কি? না, তার এখনো খাওয়া হয় নাই বলিয়া যাইতে দিই নাই। গৃহিণী বলিলেন, সে রাঁধে কেমন? তা জানি নে। আজ নহে সে নাই গেল, কাল তাকে দিয়া 2-1খানা রাঁধিয়ে দেখিতে হইবে, তবে তাকে রাখি গে। এই বলিয়া সুভাষিনী আমার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, ভাই তুমি রাঁধিতে জানো তো? আমি বলিলাম, জানি, তা তো বলেছি। ভালো রাঁধিতে পারো তো? কাল খেয়ে দেখে বুঝিতে পারিবে। যদি অভ্যাস না থাকে তবে বলো, আমি কাছে বসিয়া শিখিয়ে দিব। আমি হাসিলাম, বলিলাম, পরের কথা পরে হবে।